আল্লাহ ছাড়া অন্য কারো সার্বভৌমত্ব মানি না, মানব না। মানি না, মানব না। আল্লাহ ছাড়া অন্য কারো সার্বভৌমত্ব আমরা ইসলামী সমাজ গত 7 এপ্রিল রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা থেকে ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব 3 দফা কর্মসূচি ঘোষণা করে। প্রথম দফা রাজধানী ঢাকার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় শান্তিপূর্ণ অবস্থান। এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহর, জেলা শহর এবং থানা শহরে এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে প্রচারপত্র বিলি, লিফলেট বিতরণ, গণসংযোগ, পথসভা এবং মিছিলের কার্যক্রম আমরা চালাচ্ছি। এরই অংশ হিসেবে আজকে আমরা এখন এই মেঘনা থানায় উপস্থিত হয়েছি। এটাকে কেন্দ্র করে অত্র এলাকার প্রত্যেকটা এলাকাতে, মার্কেটে, বাজারে, সর্ব জায়গায় আমরা গণসংযোগ, মিছিল এবং পথসভা, লিফলেট বিতরণ কর্মসূচি চালাচ্ছি। পথসভা কার্যক্রমে চালাচ্ছি। আমরা জাতিকে জানাচ্ছি যে আল কোরআন বিরোধী সংবিধান মানব জীবনের মূল সমস্যা। এই মূল সমস্যা থেকে যতদিন পর্যন্ত মানুষ বের না হবে ততদিন পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। আজকে বাংলাদেশ সহ গোটা বিশ্বের প্রতিটা রাষ্ট্রে আল কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত। বাংলাদেশে গণতন্ত্র, সৌদি আরবের রাজতন্ত্র, চীন রাশিয়ার সমাজতন্ত্র ইত্যাদি গোটা বিশ্বব্যাপী আল কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত। এই আল কোরআন বিরোধী সংবিধানের প্রথম কথা হচ্ছে মানুষ হবে ক্ষমতার মালিক। দ্বিতীয় কথা হচ্ছে আইন হবে মানুষের, শাসন কর্তৃত্ব হবে মানুষের। তাহলে মানুষ ক্ষমতা, আইন বিধান কর্তৃত্বের মালিক যখন হয় তখন ক্ষমতা, আইন বিধান কর্তৃত্বের মালিক আল্লাহকে অমান্য করা হয়, এটার নাম কুফর। আর মানুষকে ক্ষমতা, আইন বিধান কর্তৃত্বের মালিক মেনে নেওয়ার নাম হচ্ছে শিরক। তাহলে আমরা জাতিকে কুফর এবং শিরক থেকে মুক্ত করতে চাই। কুফর এবং শিরক থেকে মুক্ত করে সত্যিকার ইমানদার মুসলিম হলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে এবং দুনিয়ায় কল্যাণ শান্তি লাভ করা যাবে এবং আখেরাতে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে চিরসুখী স্থান জান্নাত লাভ করা যাবে। এই জন্য আমরা জাতিকে সাবধান করছি, সতর্ক করছি যে এই আল কোরআন বিরোধী সংবিধান থেকে নিজে বাঁচুন, জাতিকে বাঁচান এবং এই আল কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন হলেই, সমাজ রাষ্ট্রে আল কোরআন সংবিধান প্রতিষ্ঠা হলেই মানুষের সকল সমস্যার সমাধান হবে। মানুষের অন্ন, বস্ত্র, ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু এই সমস্যা বহাল রেখে, অর্থাৎ মানুষের সার্বভৌমত্ব, মানুষের মন গড়া সংবিধান আনুগত্য, মানুষের মন গড়া সংবিধান ভিত্তিক নেতা বা সরকারের আনুগত্য, এই 3টি মৌলিক সমস্যা প্রতিষ্ঠিত রেখে, বহাল রেখে যদি সমাজ রাষ্ট্র গঠন হয়, পরিচালনা হয় এবং জাতির মানুষ এবং জাতীয় নেতারা যদি নেতৃত্ব দিয়ে থাকে, তাহলে মানুষের জীবনে কখনোই কোশ্চেন কালে কি হবে না, ভাগ্যের সমস্যার সমাধান হবে না, ভাগ্যের পরিবর্তন হবে না, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। তাই কল্যাণকর রাষ্ট্র গঠন করতে হলে এই সমস্যার সমাধান দিতে হবে। আসুন আমরা এই সমস্যা থেকে নিজে বের হই, জাতিকে বের হওয়ার জন্য সকলকে ইসলামী সমাজে শামিল হয়ে ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই লক্ষ্যে সকলকে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। রব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো সার্বভৌমত্ব মানি না, মানব না। মানি না, মানব না। আল্লাহ ছাড়া অন্য কারো সার্বভৌমত্ব